محمد وعلى آل سيدنا شفاعتের তরি নবী সাজাইয়া পুলসরাতের ঘাটে রাখবে বন্দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। সকলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনন্দিত নবী উম্মতের কান্ডারি হায়াতুন নবী জিন্দা নবী নূরে মুজাসসাম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদুর সকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব ওয়াজিব। আর আল্লাহর ওলির নামের পরে যারা ইহজগৎ ত্যাগ করছে রাহমাতুল আলাইহিরা, এটা হলো কি? এটা হলো সুন্নাতের জায়গা। কারণ আল্লাহর ওলিরা কি এই দুনিয়ার জন্য রহমত স্বরূপ, তারও রহমত স্বরূপ। সেই নবী, যেই নবী এই দুনিয়ার জন্য ৬৩ বছর জিন্দেগি আপনার আমার মায়ের কাছে, কথা ঠিক কিনা? সেই দরুদে নবীদের পবিত্র রওজা মুবারকে লক্ষ করে দরুদ ও সালাম, লক্ষ করে কদম মসজিদ সালাম আমার এক আমার সাহেব জামানার মহাইমাম মহান মুর্শিদ বিশ্বরি হযরত মাওলানা আল্লামা খাজা বাবা ফরিদপুরি, যেই দরুদি বান্ধবের ইত্তেহাদে তাওয়াজ্জুহ শক্তিতে এই বিলায়েতের যুগে তামাম বিশ্বের প্রত্যেকটা ওলি গাউস কুতুব তার সোহবত এই দুনিয়ার জন্য অর্জন করতেছে। সুবহানাল্লাহ। আমার মহান মুর্শিদ কিবলা জান বিলায়েতের যুগে বর্তমান জমানার শ্রেষ্ঠ ওলি, বর্তমান জমানার শ্রেষ্ঠ ওলি, আখেরি মুর্শিদ। সেই মহান মুর্শিদের মুরিদ সন্তান আপনি আমি হইতে পেরেছি, খুশি নিয়ে বেজার? খুশি হইলাম, কিন্তু কাজের বেলা কিছু না, লাভ আছে? মুখের ঈমান এবং দিলের ঈমান পার্থক্য আছে না কিনা? মুখের ভালোবাসা দিলের ভালোবাসা পার্থক্য আছে। নামাজ না পড়লে গুনাহ হবে, জানি, পড়ি না, এই জানার মূল্য আছে। ওলি আল্লাহর দরবারে খেদমত করলে নিয়ামত পাওয়া যায়, খেদমত করি না, এই জানার মূল্য আছে। এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসতে হয়, শুধু মুসলমান না, সৃষ্টি জগৎকে আপনার ভালোবাসতে হবে। সৃষ্টি জগৎকে কি ভালোবাসতে হবে? আপনি আমি কিরা একটা সমাজের ব্যক্তি, সে হয়তো সে অপরাধ করতে পারে, তাকে চেষ্টা অনুযায়ী বুঝাইতে হবে, কিন্তু তার অন্যায়ভাবে বিচার করার মালিক আমি না। আমাদের মুসলমানের এই একটা জিনিসের অভাব, আমরা এই দুনিয়ার জমিনে রাহমাতুল আলামিনের নবীর বিধান অনুযায়ী কোনো কার্যক্রম করি না, আল্লাহর ওলির বিধান মতন কোনো কাজ করি না। আমার পীরের বদনাম বলে নাই, এই দেশের আলেম সমাজের লোক খুব কমই আছে, কথা ঠিক কিনা? কিন্তু আমার পীর কখনো রাগ হয় নাই। সে বলছে, বাবা এই ব্যক্তি আমার কথা বদনাম করে না, আমার নাম প্রচার করে। সুবহানাল্লাহ। আসতেছি তা সেই মহান মুর্শিদের পাক এবং প্রতি কদম কদম মসজিদ সালাম আমার খাজা বাবার দুই আধ্যাত্মিক উত্তরসূরি, বর্তমান জমানার বিলায়েতের ধারার প্রচার প্রসারক, লক্ষ করে জাকিরানদের একমাত্র ইমাম আলহাজ হযরত খাজা মিয়া বেজান মুজাদ্দিদ সাহেব, আলহাজ হযরত খাজা মেজবাদুল মুজাদ্দিদ সাহেব সহ খালাফ পরিবারের আহলে বাইতের হুজুরে আজকের আমার পাশে আছেন মাদারীপুর জেলার সাবেক কর্মী প্রধান, বর্তমান প্রধান উপদেষ্টা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলমগীর হাওলাদার সাহেব। তিনি যে মূল্যবান কথাগুলো বলছে, এই কথাগুলো যেন মেনে চলি, আমাদের তরিকত জগতে এনাফ, যথেষ্ট, কথা ঠিক কিনা?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করেছে হিকমতের মাধ্যমে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে বলল, আমার বন্ধু, তুমি আমার কোরআন এবং তোমার হিকমত দ্বারা তুমি ইসলাম প্রতিষ্ঠিত করো। ইতিহাস প্রমাণ করছে কোরআন দ্বারা ইসলামের আংশিক হিদায়াত হয়েছে, আর রাহমাতুল লিল আলামিন নবীর সহানুভূতি, তার ভালোবাসা দিয়া ইসলামটা পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সৃষ্টি জগৎ সৃষ্টি করেছে। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তামাম কুল কায়নাতের সবকিছু সৃষ্টি করেছেন। সৃষ্টির রহস্য একমাত্র এই দুনিয়ার জমিনে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে যে শিক্ষা দিয়েছে, ওই শিক্ষা এই দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত বহন থাকতেছে আল্লাহর ওলির মাধ্যমে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আপনি আমি পীরের মুরিদ দাবি করি, বাইয়াত গ্রহণ করেছি, তরিকা নিয়েছি। আমার ভাইরা, অনেক আলেমেরা বলে থেকে বাইয়াত আবার কোরআন কোথায় আছে? আমার ভাইরা, তারা আলেম না, তারা এই দুনিয়ার জন্য সবচেয়ে মূর্খ ব্যক্তি। কেননা ওই ব্যক্তি কোরআন বোঝে না, কোরআন মানে না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, বাইয়াতকে দুইটা স্তরে বিভক্ত করা হয়েছে। একটা হলো বাইয়াতের সমাত, আর একটা হলো বাইয়াতের বেলায়াত। আমার ভাইরা, 1,24,000 পয়গম্বর کرام এই দুনিয়ার জন্য আগমন করেছে। আমার ভাইরা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর এই দুনিয়ার জন্য আগমন করেছে। আমার ভাইরা, নবীর 63 বছর জিন্দেগি 1,24,000 পয়গম্বর کرام জিন্দেগি, এই সময়টাকে বলা হয় বাইয়াতের সমাজ। সকলে সুবহানাল্লাহ। নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। কিয়ামত পর্যন্ত কোন নবী বা রাসূল এই দুনিয়ার জমিনে আসবে না। এটা হলো বেলায়েতের যুগ। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি যারা, আল্লাহর ওলি যারা, তাদের সংস্পর্শে যারা এই দুনিয়ার জমিনে যাবে, ওই ব্যক্তি হলো বাইয়াতে বেলায়েতের অন্তর্ভুক্ত। কথা ঠিক কিনা? বাইয়াতের সরাতের যুগ যারা রাহমাতুল লিল আলামিন নবীকে ভালোবাসেন, এই দুনিয়ার জমিন নবীর অনুসরণ তারা হইতে পারেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে ইলমটাকে এই দুনিয়ার জমিনে দুইটা ভাগে বিভক্ত করেছে, একটা জাহির, একটা বাতিন। আমার ভাইরা, এই ইলমটা শুধু আপনার আমার জন্য, প্রত্যেকটা নর এবং নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। একবার বলে দেবে আল্লাহু আকবার। আমার মহব্বতের ভাই হাওলাদার সাহেব যে কথা বলেছেন, এই দুনিয়ার জমিনে শুধু পুরুষ নাই, নারীরা ইসলামের খেদমত করেছে। আমার ভাইরা, তার সঙ্গে আমি একটা কথা অ্যাড করে দিতেছি, সংযুক্ত করে দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে এই দুনিয়ার জমিনে পাঠানোর পরে নবী যখন তাওহীদের দাওয়াত দিতে শুরু করলো, নবীর তাওহীদের দাওয়াতের প্রথম যে সাড়া দিয়েছিল তিনি একজন মহিলা। সকলে বলেন সুবহানাল্লাহ। ইসলাম যখন সর্বপ্রথম গ্রহণ করেছে, তিনি আপনার আমার মতন পুরুষ না, তিনি হলো মহিলা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মেনা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম তিনি গ্রহণ করলেন, তিনি একজন কীর্তদাসী ছিলেন বেলালের মতন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করিল, রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে হাজির হয়ে যখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তাতে কোনো সন্দেহ নাই। আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেল। তার মনিব যখন জানতে পারল সুমাইয়া এই দুনিয়ার জমিনে ইসলাম গ্রহণ করেছে, তাদের ধর্ম পরিত্যাগ করেছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলল,
এই মুহূর্তে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তরিকা পরিত্যাগ না করো, এই দুনিয়ার জমিন থেকে তোমাকে চিরবিদায় করে দেওয়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তরিকা গ্রহণ করি নাই, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের তরিকা গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জন্য সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে। শুধু তাই নয়, যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতুল কায়নাত, সাত আসমান জমিন লৌহ কলম সৃষ্টি করেছে, ওই আল্লাহর তরিকা আমি গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন শুরু করলো, এমনকি তার পোশাকের পোশাক পর্যন্ত খুলে ফেলা হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে দুই চোখের পানি ছেড়ে বলেছিল, হায় রব্বুল আলামিন, আমি এই দুনিয়ার জমিনে তোমাকে ভালোবেসে তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসে এই দুনিয়ার জমিন থেকে ঈমান গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, বাইয়াত গ্রহণ করেছি। হায় রব্বুল আলামিন, আমি এই দুনিয়ার জমিনে কোন লোকের সাহায্য প্রার্থনা করিতেছি না, আমি এই দুনিয়ার জমিনে কোন ব্যক্তিকে আমাকে দেখার জন্য আমি বলতেছি না। হায় রব্বুল আলামিন, আমি আল্লাহ, তুমি আল্লাহকে দাওয়াত দিলাম, তুমি আল্লাহ আমাকে এই দুনিয়ার জমিনে একবার দেখে যাও। তোমার সুমাইয়া কালেমা গ্রহণ করার কারণে দুনিয়ার জমিনে তার কি অবস্থা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ দিয়েছে, সুমাইয়া তোকে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠাইয়াছি, এই দুনিয়ার জমিনে পাঠাইয়াছি তোকে ঈমান প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমি আল্লাহর ঈমানে তুই পাস করেছ না, আমি আল্লাহ তোকে আজ থেকে আমি কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে কোন মেহমান হিসেবে কবুল করে না। আমি আল্লাহ তোর জন্য 8টা জান্নাত, এমনকি আমি আল্লাহর আরশি মহল লক্ষ লক্ষ ফেরেশতারা তোকে ওই জান্নাতের দ্বারে যাওয়ার জন্য আহ্বান করতেছে। আমি আল্লাহ তোমার জন্য সমস্ত জান্নাতের দ্বার খুলে দিলাম, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছি। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জন্য আল্লাহর মনোনীত বান্দাকে প্রশ্ন পরীক্ষা করেছে মানবেরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর পরীক্ষায় যারা পাস করবে, আমি আল্লাহর পরীক্ষায় যারা পাস করে ফেললাম, আমি আল্লাহ ওই বান্দাকে আমার এই দুনিয়ার জমিনে এমন নিকটবর্তী করে ফেলি, আমি আমার বান্দার হয়ে যায়, বান্দা আমার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা পার্থিব জগতের লোভে পড়ে, পার্থিব জগতে ভালোবাসায় পড়ে এই দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহকে ভুলে যাইতেছো, কিন্তু জেনে রাখো এই দুনিয়ার জমিন তোমার ক্ষণস্থায়ী জিন্দেগি, কথা ঠিক কিনা আমার ভাইরা? এই দুনিয়ার জমিন আপনি আমি কিছুদিন মেহমান হিসেবে আগমন করেছি আমার ভাইরা। এই দুনিয়ার জমিনে আপনি আমি যদি 7টা রাজ্যের বাদশা হইতাম, দুনিয়ার বাদশা হয়, কিন্তু মৃত্যুর সময় এই দুনিয়ার সম্পদ আপনার আমার কাজে লাগবে না। কাজে লাগবে কোনটা? আমার মহান মুর্শিদ বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান বলেছে, ও আমার বাবারা, এই দুনিয়ার জমিনে যে ব্যক্তি দুনিয়াকে তুচ্ছ মনে করিল, আখিরাতকে প্রাধান্য দিল, ওই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী। আর যে ব্যক্তি এই দুনিয়ার জমিনে আখিরাতকে বলে গিয়ে দুনিয়ার চিন্তায় লিপ্ত হয়ে যায়, দুনিয়ার লোভ লালসায় লিপ্ত হয়ে যায়, এই ব্যক্তি হলো নাদান বা বোকা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চেয়ে লক্ষ লক্ষ কোটি গুণ বৃদ্ধি দিয়েছেন আখিরাতকে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছে, কিন্তু আখিরাত হইবে তোমাদের উত্তম, কথা ঠিক কিনা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে জীবনকে বিসর্জন করে দিয়েছে। আমার বেরা, এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম মহিলারা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসছে, কথা ঠিক কিনা? আমার মহান মুর্শিদ কিবলা জান মুর্শিদ বাবা, এই দুনিয়ার জমিনে মায়েদের মন হলো এই দুনিয়ার জমিনে বিনয় নরম। কেননা এই দুনিয়ার জমিনে মার জগতে যারা আছে তারা আমার রাসূলকে ভালোবাসছে, এমনকি ইসলামের খেদমত তাদের দ্বারা অনেক হয়ে থাকে, কথা
কথা ঠিক কিনা? এই তরিকতের আমলটা আমার মহান মুর্শিদ কেবলাদের সমস্ত আশিক এবং জাকিরিন ভাই বোনেরা আছে, আমার ভাইদের সে বোনদের মনোনয় বেশি হয়, কথা ঠিক কিনা? জাকের মহিলা ভর্তি তারা কিন্তু তরিকতের এবং ইবাদতের ক্ষেত্রে পুরুষদের চেয়ে ভালো হয়, এটা বাস্তব যেটা দেখতেছি। আমাদের দরবারে লক্ষ লক্ষ আশেক জাকের ভাই বোনের আছে, কিন্তু বোনের কিন্তু বিনয় আর দরবার শিব থেকে যখন কোটা একটা হুকুম আসে ভাইদের চেয়ে বোনেরা গুরুত্ব দেয় বেশি, কথা ঠিক কিনা? কি জন্য? এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত, কথা ঠিক কিনা? কারণ যেই কথা বলতেছিলাম বাইয়াতে রিসালাত, এখন আসেন বাইয়াতে বেলায়াত। আউলিয়া কিরাম চার মাযহাবের চারজন তরিকতের ইমাম, কথা ঠিক কিনা? কাদিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি। আমরা নকশবন্দি, মুজাদ্দিদি তরিকার অন্তর্ভুক্ত, কথা ঠিক কিনা? কিন্তু মূলে কিন্তু তরিকা একই। কাল কিয়ামতের ময়দানে সমস্ত তরিকা বিলীন হয়ে একটা তরিকা ছিল মুহাম্মাদি তরিকা, কথা ঠিক কিনা? আমরা নকশবন্দি, মুজাদ্দিদি কেন বলা হয়? আমি এই এলাকায় অনেক ওয়াজ করছি, কিন্তু এই সম্পর্কে কিছু বলবো। অনেক জাকের ভাইদের প্রশ্ন করলে তারা বলতে পারে নকশবন্দি, মুজাদ্দিদি কোথা থেকে আসবে, কথা ঠিক কিনা? আমাদের জানার একটু প্রয়োজন আছে। আর ভাইজান যে কথা বলছেন, যেমন আকাব্বার ওলিয়া, আকাব্বার ওলিয়া চার মাযহাবের চারটা তরিকতের ইমাম। আকাব্বার ওলিয়া বিগত দিনে আমি অনেক হিসেব করেছি, কিন্তু বর্তমান যুগে আকাব্বার ওলিয়া অন্য একজন ব্যক্তি আছে, তিনি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান আকাব্বার ওলিয়া হওয়ার পরে এই পর্যন্ত বর্তমান যুগে কোন ব্যক্তি আকাব্বার ওলিয়া হতে পারে নাই। আমার মেয়েরা, আমাদের এই তরিকা হলো তরিকা নকশবন্দি, মুজাদ্দিদি। নকশবন্দি, মুজাদ্দিদি তরিকার ইমাম হলো, নকশবন্দি তরিকতের ইমাম হলো বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। সকলে সুবহানাল্লাহ। হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তারপর যখন 16 দিন ছিল, আমার ভাইরা, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির মা জননী থেকে দুগ্ন পান করাইয়া একটা বিছানায় শোয়া তিনি অন্যত্র জায়গায় চলে গেল, কাজকর্মে চলে গেল। এমন সময় বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির কাছে রুহানিতে হাজির হয়ে গেল হযরত সাম্মারি রাহমাতুল্লাহ আলাইহি। সাম্মারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাজির হইয়া বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ এবং বাবা সাম্মারি রাহমাতুল্লাহ জিব্বের সঙ্গে জিব্বের সংযুক্ত করে বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহকে বাইয়াতের তরিকা দিয়েছিল। আমার ভাইরা, নকশবন্দি তরিকার ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ ইসলামের দাওয়াত দিতেছিল। আমার ভাইরা, একদিন বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ তার মুরিদদের নিয়ে বসে আলোচনা করতেছে। এই মুহূর্তে বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ তিনি মুরাকাবায় বসে যায়, চক্ষু বন্ধ করে মুরাকাবার হালতে সিজদায় পড়ে গেল। আমার ভাইরা, সিজদায় পড়ে হঠাৎ বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ কাছে দিয়ে একটু থু মারলো। ওই থুটা প্রজ্বলিত অবস্থায় আল্লাহর অসীম দেশে চলে গেল। আমার ভাইরা, উপরের দিকে যাইতে যাইতে অসীম জায়গা চলে গেল। বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ এর ভক্তবৃন্দ তারা বলে, হুজুর, এই দুনিয়ার জমিনে একটা মানুষ যদি থু নিক্ষেপ করে থুটা তার গায়ে পড়ে বা মাটিতে পড়ে, কথা ঠিক কিনা? এখন আমি থু মারি উপরের দিকে, তোমার জামাই লাগবে না মাটিতে লাগবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু থুটা উপরের দিকে সেগুলো প্রজ্বলিত অবস্থায় বাহাউদ্দিন আল্লাহর ওলিরা হাকিকত মানতে চায় না, কথা ঠিক কিনা? আমার ভাইরা, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাকিকত ভাঙতে চায় না। ভাইরা, পর্যায়ক্রমে বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদের উদ্দেশ্যে বলল, ও আমার মুরিদ সন্তানের, তোমরা জানো না এই মুহূর্তে আমি লক্ষাধিক মানুষকে তরিকা দিলাম যাদের এই দুনিয়াতে জন্ম হয় নাই। আমি রুহুর জগতে মানুষকে তরিকা দিলাম যারা এই দুনিয়ার জমিনে কামেল মুকাম্মেল ওলিয়া হয়ে এই তরিকার অন্তর্ভুক্ত হয়ে জন্মগ্রহণ করবে। একবার বলবে আল্লাহু আকবার। এই তরিকায় নকশবন্দির মধ্যে তারা
আওতার মধ্যে তারা এই দুনিয়াতে জন্মগ্রহণ করবে এবং বিলাইতে তারা অব্যাহত রাখবে। বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়ার জমিনে ওই ক্ষমতা আল্লাহর প্রদত্ত ক্ষমতা, কথা ঠিক কিনা? আল্লাহর ওলিদের ক্ষমতা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ওলি যারা এই দুনিয়ার জমিনে তারা ইত্তেহাদে তাওয়াজ্জু শক্তি লাহুত মঞ্জিল এবং মুরশাদ মঞ্জিল হাসিল করে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহর সঙ্গে সদা সর্বদা দিদারে লিপ্ত থাকে, কথা ঠিক কিনা? বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লক্ষাধিক মানুষ এই দুনিয়াতে তরিকাতে যাদের জন্ম হয় নাই আমার ভাইরা, এই জন্য এই দুনিয়ার জমিনে অনেক আলী আল্লাহ আছে, তারা কামেল মুকাম্মেল ওলি আল্লাহ বলা হয়। কি জন্য? তারা এই দুনিয়ার জন্য মাতৃগর্ভ অবস্থান বাবার ওই সূক্ষ্মাতি কীট থেকে এই দুনিয়ার জন্য লিপ্ত লাভ করেন, মাতৃগর্ভ থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করে তাদের বলা হয় কামেল মুকাম্মেল ওলি আল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ তিনি আমাদের তরিকতের ইমাম আমার ভাইরা, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ নবী বলেছেন, আমি যখন এই দুনিয়ার জমিন থেকে চলে যাব 1000 বছরের ভিতরে আমার উম্মতের ঈমানি শক্তি নষ্ট করে ফেলবে। এইজন্য ওনাকে আল-ফিসানি বলা হয়। কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ পূর্ণাঙ্গ নাম হলো শেখ আহমদ ফারুকী। তার পূর্ণাঙ্গ নাম হলো শেখ আহমদ ফারুকী। মুজাদ্দিদ আল-ফিসানি বলা হয়। আল-ফিসানি তো 1000 বছর, 1000 বছরের ভিতরে তিনি দুনিয়াতে আগমন করছে। এই দুনিয়ার জমিনতে তিনি ইসলামকে পরিপূর্ণ করেছেন, সুবহানাল্লাহ। আর মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়ার জমিনে এমন একটি সময় আগমন করেছে, ওই সময় বাদশা আকবরের মতন মানুষ তিনি দ্বীন ইলাহি জারি করেছিল, কথা ঠিক কিনা? আপনারা অনেকে জানেন বাদশা আকবর তিনি তার নামে কালিমা পর্যন্ত তৈরি করছিল। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদশা আকবরের ওই দ্বীনকে বানচাল করে এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং রাসূলের সঠিক তরিকা প্রচার করেছে, কথা ঠিক কিনা? এই যে হিদায়াত করেছে আল্লাহর ওলিরা, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারা কিছু করতে পারে নাই। এই দেশ হিদায়াত করেছে আল্লাহর ওলিরা। শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহ সিলেট বর্ষে আসলে ইসলাম প্রচার হতো না। বদরউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিটাগাং আগমন না করলে ইসলাম প্রচার হতো না। আমার মহান মুর্শিদের মাসুক খাজা ইনায়েতপুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একটা জায়গা মন করেছে যে ইসলামের কোনো গন্ধ ছিল না, কথা ঠিক কিনা? আমার পীর এবং মুর্শিদ বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান আট্টশির জমিনে আসছে, তার বাড়ি শেরপুর। তিনি কেন আট্টশি আসছে? এই আট্টশির জমিনে আমাদের প্রাণের পীর ওয়াজেদ আলী শাহ রাহমাতুল্লাহ আগমন করেছিল। বাইশশী বাবুদের অত্যাচারে ওয়াজেদ আলী শাহ রাহমাতুল্লাহ তিনি থাকতে পারে নাই, তখন তিনি বলে গেছিলেন আমি আমার গোলামের গোলাম দ্বারা এই দেশ হিদায়াত করব। আমার মহান মুর্শিদ বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান 3 জন ব্যক্তি নিয়ে আট্টশি দরবারে এসেছিলেন, কথা ঠিক কিনা? 3 জন ব্যক্তি নিয়ে তিনি ঈদের নামাজ পড়েছিল। আট্টশি এবং আশপাশের মানুষ এসেছিল। আমার পীর তখন বলেছিল, বাবা আজকে আমরা 3 জন ব্যক্তি ঈদের নামাজ পড়লাম, কিন্তু এমন একটা সময় আসবে ওই পুকুরে বাস স্ট্যান্ড থেকে মানুষ মোনাজাত করে আট্টশি দরবারে ঢুকতে পারবে না। তার বাস্তব প্রমাণ কি হইতেছে কিনা? গতবার বিশ্ব শরীফে অনেক জাকির ভাই আমার কাছে বরিশাল উজিরপুর গত বুধবার দিন আমি বরিশাল উজিরপুর ওয়াসে গেছিলাম। ওইখানে জাকির ভাই বলছে, মাওলানা ভাই আমরা সোমবার দিন যখন রাত্রে রওনা করলাম আখিরি মোনাজাত ধরব, আপনাদের ভাঙ্গা গোলচক্কর থেকে মোনাজাত করে ফিরে আসছে। সুবহানাল্লাহ। সেই বিশ্ব জাকির মন্দির প্ল্যাটফর্ম, কথা ঠিক কিনা? আমার বেরা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এই দুনিয়ার জমিনে ইসলামের দাওয়াত দিতে সেগুলো বাদশা আকবরের ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আমার ভাইরা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে শেষ পর্যায়ে বাদশা আকবরের ছেলে সম্রাট জাহাঙ্গীর তাকে অ্যারেস্ট করে ফেলল। সম্রাট জাহাঙ্গীর যখন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ অ্যারেস্ট করে বন্দী করলো, আমার ভাইরা হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সম্রাট জাহাঙ্গীরের ওই জেলখানার মধ্যে চলে গেল। এমন সময় ওই জেলখানায় 4500 জেলার ছিল। আমার ভাইরা হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই জেলখানায় প্রবেশ করিল, আমার ভাইরা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ জেলখানায় যাওয়ার পরে ওই 4500 জেলার একে একে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ কাছে বাইয়াত গ্রহণ শুরু করে দিল। প্রত্যেকে কালেমা পড়ে মুসলমান হয়ে
মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ শুরু করে দিল। এমন সময় ওই জেলার যে কয়েদি ছিল, আমার ভাইরা কয়েদিরে দেখলো প্রত্যেকটা ব্যক্তি মুজাদ্দিদ আল ফিসানির কাছে বায়াত গ্রহণ করতেছে এবং তার বাণী শুনতেছে। ওই কয়েদ সঙ্গে সঙ্গে বলো, কয়েদি সম্রাট জাহাঙ্গীরকে বলল যে হুজুর, আপনি এমন একজন আসামিকে জেলখানায় ঢুকাইছেন, এই জেলখানায় একজন ব্যক্তিও বেধর্মী নাই, প্রত্যেকে হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ কাছে বায়াত গ্রহণ করেছে। একবার বলা যাবে আল্লাহু আকবার। ওরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, ওরে তার ভরা কি যাই রে মারা, আমার দয়াল নাম যার হৃদয়ে ভরা, ওরে তার ভরা কি